এক আল্লাহ, কেউ এভাবে ডাকে, কেউ আল্লাহ ডাকে, কেউ গড, কেউ ভগবান। নবীজি বলেছেন জ্ঞান অর্জন করতে প্রয়োজন হলে চিনে যাও। বড় কাউকে দেখলে উঠে সম্মান দিতে হয়, জায়গা ছেড়ে দিতে হয়। এগুলো কিন্তু এখন আমাদের বাচ্চারা না এগুলো জানতে পারছে না। আর আমাদের পাঠ্যপুস্তক থেকে নীতি কথা, তারপরে যে আচার আচরণ, ধর্মের অনেক ইয়েগুলো উঠে গেছে, তুলে দিয়েছে। আমি জানি না, পিঁপড়া বলছে শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই। হ্যাঁ, 47-এর দেশভাগ, সেখানেও একটা স্মৃতি আছে, 71-এর স্মৃতি আছে। যখন নাকি বড় হয়েছি তখন আমার আম্মা একদিন কথায় কথা বলে কি যে মনে আছে যে আসানসোলের থেকে যখন নাকি আমরা যশোরে আসতেছিলাম ট্রেনের, আমি বললাম যে হ্যাঁ মনে আছে, আপনি দেখতে দেন নাই। বলে কি তখন না ওই যে রায়ট হয়েছিল 47-এর, হ্যাঁ, সব সমস্ত মেয়েদের এরকম কেটে কেটে ওই ঝুলায় ঝুলায় রাখছিল হাওড়ার পুলের উপরে। তো সেইগুলো দেখলে ভয় পাবো, এই বিভৎস স্মৃতি। তো সেই রকম ভয়ঙ্কর নিষ্ঠুরতা, এই যে আসলে সবাই মানুষ আমরা না, এক আল্লাহ, কেউ এভাবে ডাকে, কেউ আল্লাহ ডাকে, কেউ গড, কেউ ভগবান, কিন্তু একজন তিনি আছেন। কেমন তো এত ভেদাভেদ, এত ধর্ম নিয়ে, এখনও তো ইসলাম এত উদার ধর্ম, কিন্তু আমরা সেটাকে মানে এত করেছি। নবীজি বলেছেন জ্ঞান অর্জন করতে প্রয়োজন হলে চিনে যাও, কিন্তু আমরা না কেমন সংকীর্ণতা, কিভাবে ধর্মটাকে করে সেটাকে আবার খুব কষ্ট লাগে আমার। নবীজি দেখেন যখন বিবি ফাতেমা ছোট বিয়ে হয়েছে, মন খারাপ, বলছে ওর সঙ্গে দুজন দাসী দাও যারা ওকে গীত গেয়ে ওর মন করবে, ভালো করবে। তিনি এগুলো করেননি, কিন্তু আমরা না মানে জি, আপনার উপলব্ধির জায়গাটা আমি বুঝতে পারছি। আমি আসলে একটু যদি আমরা যারা মানে আপনার অনুযায়ী আমাকে যেমন বলে হ্যাঁ ভালো আছেন, আপনার নাটক দেখে, তারপরে বলে কি যে আর কত এবার ছাড়েন। না না না, আমার সেটা না, আপনি আমাদের কিছু উপদেশ দেন। বলে যে না এগুলো, আমি বললাম যে দেখেন আল্লাহ পাক আমাকে একটা গুণ দিয়েছেন, আমি সেটা মানুষকে আনন্দ দেই, আমি তো কাউকে ঠকাচ্ছি না, কাউকে করছি না, ভেজাল মিশায়ে আর আমি মিথ্যা কথা বলে হজ করে আসলাম, করলাম, সেটা ভালো কাজ হবে? তো তাকায় থাকে আমাকে, একদিন হাত ভাই বলে কি তুমি বলবো দেখেন খারাপ জিনিস দেখাও তো গুনাহ, তা আপনি আমার এইসব খারাপ জিনিস দেখেন কিসের জন্য? আমি বলতে পারবো না। জি, আপনার এই জীবন থেকে যদি আমাদের কোনো উপদেশ দেবার থাকে, যেটা আপনার শিক্ষা, আপনার উপলব্ধির জায়গা থেকে। না, আমি আর অতি ক্ষুদ্র মানুষ, আমি এখনো অনেক কিছু ছোট একটা জিনিস দেখে ওটা থেকে আমি নিতে চাই। হ্যাঁ, আর আমার এখন একটা কষ্ট হয় যে আমাদের পাঠ্যপুস্তক থেকে নীতি কথা, তারপরে যে আচার আচরণ, ধর্মের অনেক ইয়েগুলো উঠে গেছে, তুলে দিয়েছে। আমি জানি না, এটা হয়তো আমার চেয়ে ওনারা অনেক অভিজ্ঞ হয়তো বর্তমান সময়ের সঙ্গে খাপ মিলিয়ে মিল দিয়েই ওনারা এইসব সিলেবাসগুলো তৈরি করে। তবে আমি মনে করি যে আমাদের এই যে নীতি কথা, যে কবিতাগুলো হচ্ছে, হ্যাঁ, পিঁপড়া বলছে শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই। হ্যাঁ, তো এইরকম কবিতার ভেতর দিয়ে এক লোক যাচ্ছে, তার সে আরেকজনের জুতো দেখে কি মন খারাপ, আমার পায়ের জুতোটা খারাপ, তাড়াতাড়ি সেই কাপড় দিয়ে না করছে, একটু পরে দেখে আরেকজনের একটু পরে গিয়ে দেখে আরেকজনের পাই নাই। তো এইসব গল্পগুলোর ভেতর দিয়ে কিন্তু আমরা নীতি কথার বিশাল লেসন। হ্যাঁ, তো আমি জানি না এখনো যারা আছেন এইসব বই সিলেক্ট করছেন, বর্তমান সময়ের সঙ্গে খাপ মিলিয়ে আমাদের অন্য দেশের সঙ্গেও আমাদের করে চলতে হয়। তারপরেও কিছু কিছু যে সমাজ অন্য বই পাঠ্যগুলো আছে, তো যা এক্সট্রা যেগুলো পড়তে হয়, সেখানে এগুলো কিছু কিছু সংযোজন করলে আমার মনে হয় এই যে শালীনতা, আদব, একজন বড় কাউকে দেখলে উঠে সম্মান দিতে হয়, জায়গা ছেড়ে দিতে হয়, এগুলো কিন্তু এখন আমাদের বাচ্চারা না এগুলো জানতে পারছে না। আর ফ্যামিলি বন্ডিং যেটা, কারণ এখন আমরা তো ছোট পরিবার হয়ে গেছি, আত্মীয় স্বজনকে কাছে, আগে যেমন
আত্মীয় স্বজন সবাই মিলে এখন সে সময়ও নেই, সেগুলো আশাও করা যায় না এখন জীবনের এই বাস্তবতা এবং কঠিন অবস্থার মধ্যে। তারপরেও যে আপনজনের জন্যে যে প্রথমেই তার হকটা বেশি, প্রতিবেশীর বেশি। আমার নিজে ভালো খাচ্ছে কিন্তু আমার প্রতিবেশীর একটা ওখানে তার জন্য একটা নাস্তা বানালে তার পাশে দেওয়া, এই যে বিপদে সেই প্রথম দৌড়ে আসবে। কেমন আত্মীয় স্বজন তারা আসতে অনেক সময়, কিন্তু এখন কি পাশে কে আছে সেটাও আমরা জানি না। তো এইগুলো যদি আমাদের পাঠ্যপুস্তকে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে একটু একটু করে জানতে দেয়, আমার মনে হয় সেটা বোধহয় অনেক ভালো ছিল বা ভালো হবে আর কি। আমি জানি না আমি এই অনুষ্ঠানে আরেকটা জায়গাও বলেছি যে এগুলো আবার যেন ওনারা শিক্ষাবিদ যারা আছেন, বিজ্ঞ যারা আছেন, তারা যেন একটু বিবেচনা করেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি শতায়ু হন, আপনি অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। হ্যাঁ, সক্ষম থাকি, কারোর উপর যেন নির্ভর যেন না হন। এবং আপনি আমাদের সামনে রোল মডেল। আমরা খুবই সৌভাগ্যবান যে এমন একজন মানুষকে আমরা দীর্ঘকাল ধরে স্ক্রিনে পেয়েছি, অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। একজন সব্যসাচী অভিনেত্রী আপনি, এবং সেই জায়গা থেকে আজকের যে অতটুকু সময় আপনি আমাদেরকে দিলেন সেটার প্রতি অনেক কৃতজ্ঞতা থাকলো। অনেক ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। নেক্সাস টিভির সমস্ত দর্শক সবার জন্য আমার ভালোবাসা, দোয়া। সবসময় আমি বলি যে আমি যাই হই না কেন, আমরা যেন ভালো মানুষ হই আর দেশকে ভালোবাসি। দেশের একটি পাতা, একটি গাছ, সেটা আমার, হ্যাঁ, এটাকে যেন নষ্ট না করি। অনেক ভালো থাকবেন। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, আগাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।